এই ছেলেটি শাওন বড়ুয়া, তিনি ইসলাম কবুল করেছেন। আগে ছিলেন শাওন বড়ুয়া, আজ থেকে হয়ে গেছে মোহাম্মদ আবদুল্লাহ। মোহাম্মদ আবদুল্লাহ একটা সিনের সাথে লাগাও, আসো আসো একটা সিনের সাথে লাগাও। তুমি আল্লাহ পাক তোমার উসিলায় আমাদেরকে মাফ করে দিক। তুমি আমার সাথে সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ো এভাবে, এই আঙ্গুলকে এভাবে করে মুখের সাথে লাগাবে আর চোখের মধ্যে মালিশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। বাংলায় বলো, আমার সাথে সাথে অনুবাদ করতেছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই, কোনো ইলাহ নাই। হযরত মুহাম্মদ আরো সাক্ষী দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। আল্লাহ তোমার বান্দা এতদিন অন্য ধর্মের ছিল, শাওন বড়ুয়া ছিল। আজ থেকে আল্লাহ তোমার ঘর মসজিদে এসে হাজার হাজার মুসল্লিদের সামনে আল্লাহ তিনি ঈমান কবুল করেছেন, ইসলাম কবুল করেছেন। আল্লাহ তার নাম রাখলাম মোহাম্মদ আবদুল্লাহ। আল্লাহ তাকে তুমি তোমার খাস বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তার উসিলায় আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের সকলের গুণাগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ মোহাম্মদ আবদুল্লাহকে তোমার প্রিয় বাজন হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মোহাম্মদ আবদুল্লাহকে তোমার হাবিবের আশিক উম্মত হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দা আবদুল্লাহকে তার যতদিন যেদিন দুনিয়াতে থাকবে ততদিন যাবৎ কোরআন সুন্নাহ মোতাবেক তার জীবন যাপন করার তৌফিক দান করো। আল্লাহ তার পারিবারিকভাবে কেমন আমি জানি না, আমরা সবাই তাকে নিঃস্বার্থভাবে একজন মুসলিম ভাই হিসেবে আমরা যার যার অবস্থান থেকে তাকে চলার জন্য, তার লেখাপড়ার জন্য, তার ভবিষ্যৎ জীবনে চলার জন্য আজ থেকে পরিবারের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না, আজ থেকে সম্পর্ক হবে মুসলমানদের সাথে। সেই জন্য তিনি সব কিছু হারিয়েছেন, মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন, সবাইকে হারিয়েছেন। আজকে একমাত্র আল্লাহ তোমাকে এবং তোমার হাবিবকে গ্রহণ করে ইসলাম কবুল করে তিনি মুসলমান হয়েছেন। আল্লাহ তাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আপনাদেরকে আমি বলবো তিনার জন্য আপনারা আপনাদের আন্তরিকতার পরিচয় দিবেন। মুসলমান হিসেবে যিনি যখন ইসলাম কবুল করেছেন তিনার জন্য আপনাদের ব্যক্তিগত তরফ থেকে তিনাকে হাদিয়া দিয়ে আমরা খুশি করব। তিনি ইনশাআল্লাহ আমাদের এই হাদিয়া পেয়ে খুশি হবে, তার জীবন তার ডেভেলপ হবে, মুসলমানের উপরে ইসলামের উপরে তিনি থাকবেন। এই দোয়া আল্লাহর দরবারে করছি। আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদ মুনাজাত হাজত আল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ রসুলাই কবুল আর মঞ্জুর করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা বাবা একটু আসো। আল্লাহু আকবার, আল্লাহু ওয়া ক্যা জুদ করম, ওয়া ক্যা জুদ করম হে শাহে বতহা তেরা नहीं सुनता है, नहीं सुनता है, नहीं मांगने वाला तेरा
सरकारों में लाता है रज़ा उसके शफी जो मेरा गौसो है और जो मेरा गौसो है और लाडला बेटा तेरा वाह क्या जुद करम है शाहे बतहा तेरा नहीं सुनता है नहीं सुनता है नहीं मांगने वाला तेरा वाह क्या जुद करम तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे कोनो नजरों पे छेड़े कोनो नजरों पे छेड़े देखे के तलवा तेरा वाह क्या जुद करम वाह क्या जुद करम है शाहे बतहा तेरा नहीं सुनता है नहीं सुनता है नहीं मांगने वाला तेरा वाह क्या जुद करम उपस्थित निश्चिंतवाड़ा केंद्रीय जामिया मस्जिदेर सम्मानित प्राण प्रिय मुसल्लिबृंद फर्दानशीन मा बोनेरा रहमानी व रहमाकुमुल्लाहु ताआला फिद दुनिया वल आखिरा वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। महान रब्बुल आलमीनेर आलिशान दरबारे पाकी अवনত मस्तके रुकू सुजूद अनुगत्य कृतज्ञता शुक्रिया आदाय करছি যে আল্লাহ পাক আমাদেরকে पवित्र माहे मुहर्रमुल हराम शरीफेर आखिरी जुमार नामाज आदाय करार नियते आल्लाह एवं आल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम साथे साथे रसूल पाकेर आहले बैतेर मोहब्बत अंतरे धारण करे जे महान रब्बुल आलामीन आमादेरके मस्जिदेर मध्य आसार सौभाग्य दान करेছেন সেই मुनिबेर दरबारे अंतरेर अंतरस्थल थेके शुक्रिया आदाय करी सकले बोली आलহামদুলিল্লাহ। असंख्य दुरूद सालामेर हादिया नजराना प्रेरण करছি रसूल करीम रऊफुर रहीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे साथे साथे आमार नबीर आहले बैत तिनादेर दरबारेও सालातु सालामेर हादिया प्रेरण करছি এবং আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি যারা আল্লাহর ভয় রসুল পাকের মোহাব্বত এবং আহলে বাইতের মোহাব্বত অন্তরে ধারণ করেছেন এবং মসজিদে আগমন করেছেন আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র মাহে মুহররমুল হারাম শরীফ আমাদের থেকে বিদায় নেওয়ার পথে এই মাহে মুহররম শরীফ এত বেশি আল্লাহর দরবারে মকবুল মাস যে মাসটি উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের জন্য বড়ই এহসান পূর্ণ একটা মাস যেহেতু
এই মাসের মধ্যে তো মুসলিম মিল্লাতের কল্যাণে জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর জন্য আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে কারবালায় শাহাদাতের সুদা পান করেছিলেন, ঠিক কিনা বলেন? আর কোনো কারণ ছিল? আর কোনো কারণ ছিল? নিজের ব্যক্তিগত কোনো আমিত্ব স্বার্থ রক্ষার থেকে ময়দানে কারবালায় গিয়েছিল? সেই জন্য এই মাস আমাদের জন্য খুবই বেদনাদায়ক হলেও আমরা যারা বড় বড় গুনাহগার, আমাদের জন্য জান্নাতের যাওয়ার পথকে সুগম করেছেন ইমামি আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন না? আমাদের থেকে শুকরিয়া আল্লাহ পাকের রহমত পাওয়ার পরে, দয়া পাওয়ার পরে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, সেটা আমরা ভুলে গেছি। আমরা খুবই অকৃতজ্ঞ, বেওফা। আমাদের মতো বড় বেওফা, অকৃতজ্ঞ আর কোনো মানুষ নেই। এই জন্য বললাম, অন্যান্য আম্বিয়া কিরামদের উম্মতগণ, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তিনার উম্মতগণ ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের দরবারে আবেদন করলেন, হুজুর আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কিছু নিয়ামত এনে দেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আসমান থেকে, জান্নাত থেকে এক ধরনের হালুয়া জাতীয় একটা খাদ্য দিয়েছিলেন। তিনারা সেগুলো গ্রহণ করার পরে বলেছিলেন, হুজুর আল্লাহ পাক যে আমাদেরকে আসমান থেকে, জান্নাত থেকে নিয়ামত দিয়েছেন, এই জন্য এই দিনকে আমরা ঈদের দিন বানাবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র আসমান থেকে, জান্নাত থেকে কি পেয়েছেন? হালুয়া জাতীয় একটা সাদা খাবার। সেটা পেয়ে তারা এমন খুশি হয়েছেন, হুজুর আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি আহার দিয়েছেন। আজকের দিনটা সারা পৃথিবীর মানুষদেরকে আমরা জানিয়ে দেব, বুঝিয়ে দেব, আজকের দিনটা আমাদের জন্য ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র জান্নাতি খাবার পেয়েছেন, সেই জন্য ঈদ মানিয়েছেন। আর আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীরা কোনোদিন নবী হতেন না, তিনারা দুনিয়াতে আসতেন না জিনার উসিলা না হলে, যিনি না হলে তিনি হচ্ছেন আমার আপনার আকা, আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আগমন যখন দুনিয়াতে হয়েছে, তখন আমাদের কি করণীয়? কথা বলেন না? সামান্য জান্নাতি আহার পেলে তারা ঈদ মানিয়েছেন সেটাকে। আর যেই তাদের ঈদ হতো না, তাদের নবী নবী হতো না, ঈসা রূহুল্লাহ হতেন না, আদম সফিউল্লাহ হতেন না, ইব্রাহিম খলিলুল্লাহ হতেন না, ইসমাইল জবিউল্লাহ হতেন না, নূহ নজিউল্লাহ তিনিও নবী হতেন না, ইদ্রিস আলাইহিস সালাম তিনিও নবী হতেন না, ঈসা আলাইহিস সালাম তিনিও নবী হতেন না। সব নবীরা, সব নবীদেরকে যেই নবীর উসিলায় বানিয়েছেন তিনি হচ্ছে রহমাতুল লিল আলামিন। সেই নবীর আগমনে আমাদের কি করণীয়, কি করা দরকার ছিল? আর সেই দিন যদি আমরা ঈদ করি, আমাদেরকে বলা হয় বেদাত 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 বেদাত। বলছিলাম সেই নবী রহমাতুল লিল আলামিন 63 বছর জাহেরি হায়াতে মুবারকের মধ্যে তিনি কেঁদেছেন উম্মত উম্মত করে। তিনি দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন,
আবার তিনার নওয়াসা যিনি ইমামে আলী মাকাম, কলিজার টুকরা, নয়নের তারা, চোখের পুতুলি, জানে জিগর, জানের জান, প্রাণের পান আমার নবীর, তিনি হচ্ছেন ইমামে আলী মাকাম। সেই ইমামে আলী মাকাম আমাদের কল্যাণে, আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতি নিয়ে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে জান্নাতি বানানোর জন্য যিনি জীবন দিয়েছেন ময়দানে কারবালায়, তিনার জন্য আমাদের করণীয় কি আছে? কিছু করার নাই আছে না? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতটুকু বলেন, আর কিছু করতে পারবো না আমরা কিছুই করতে পারবো না, আমাদের যোগ্যতাও নেই, আছে কিন্তু সেটাও আমরা করতে পারি না। এত বড় নিয়ামত পেলাম, তারপরে আমরা অকৃতজ্ঞ, আমরা বেওফা। নিয়ামত পাওয়ার পরে আল্লাহ কি দিয়েছেন? কিছু দেয় না, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক যা দিয়েছেন সেগুলোর উপরে খুশি থাকবেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর বেজার হয় কে? শয়তান চায় মানুষের জবানের মধ্যে তালা মেরে দিক, আল্লাহর নামটা যেন তাদের জবান দিয়ে না আসে। শয়তান চায় তাদের জবানের মধ্যে তালা মেরে দিতে, কারণ তাদের জবান থেকে রাসূলুল্লাহর সানাহানি বের হবে। শয়তান চায় আহলে বাইত রাসূলুল্লাহর প্রশংসা যিনি করেন তার মুখের মধ্যে তালা মেরে দিতে, কারণ তিনি আহলে বাইত রাসূলুল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। তো আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, এমন কাজ শয়তানের না পছন্দ। তো আমরা কি আল্লাহকে খুশি করতে চাই নাকি শয়তানকে খুশি করতে চাই? আল্লাহকে খুশি করতে চাইলে সদা সর্বদা আল্লাহর উপরে সন্তুষ্টি থাকবেন, সদা সর্বদা জবান মধ্যে জারি থাকবে আলহামদুলিল্লাহ। এখন আসুন, আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ চায় আমার নবীর পরিবারবর্গ, আমার নবীর আহলে বাইত যারা আছেন তাদেরকে সমস্ত প্রকারের গুনাহ থেকে, নাফাক থেকে দূরে রাখতে, পবিত্র রাখতে। ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, কোনো প্রকারের দুনিয়ার কোনো ঝামেলা, দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো লালসা, দুনিয়ার কোনো গুনাহ যেন তাদের শরীরের মধ্যে না লাগে, সেটা আল্লাহ পাক চায় পবিত্র রাখতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ময়দানে কারবালায় গেলেন, সেই ঘটনাকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিয়েছেন যে ইমামে আলী মাকাম সেখানে যাওয়াটা ভুল ছিল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কেন ভুল ছিল? কেন গেছেন ময়দানে কারবালা? ইমামে আলী মাকাম মদিনা শরীফ থেকে, মক্কা শরীফ, সেখান থেকে কুফায় কেন গেলেন? আমাদের জন্য গেছেন, আমাদেরকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন দিন উপহার দেওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন ইসলাম উপহার দেওয়ার জন্য ইমামে আলী মাকাম কোথায় গিয়েছেন? ইমামে আলী মাকাম সহ আহলে বাইত রাসূল তিনাদের রক্ত দিয়ে ইসলামকে দ্রুত করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন। লম্পট, বেদিন, মুনাফিক, কাফের, চরিত্রহীন, লম্পট এজিদের হাতে মানুষ যখন বায়াত গ্রহণ করতেছিল, তাদেরকে তাদের ঈমানকে বাঁচানোর জন্য, শয়তান লম্পট থেকে মানুষের ঈমানকে পরিষ্কার করার জন্য তিনারা রক্ত দিয়ে ইসলামকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আমাদেরকে দিয়েছেন। সেটা কি বলছিল? কথা বলেন না, সেটা কি বলছিল? বললাম আমরা বড় বেয়াফা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো রয়েছে তাফসীরে কবির, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখিত তফসির। এই তফসিরের খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নম্বর 390। এই তফসিরের মধ্যে কিছু হাদিস ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন। আমার নবী ইরশাদ করেছেন, মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা শাহিদা। যেই ব্যক্তি আমার পরিবার বর্গের মোহাব্বত অন্তরে ধারণ করে মৃত্যুবরণ করল, ওই ব্যক্তি
একজন শহীদ হিসেবে মৃত্যুবরণ করলো। ইল্লা, সাবধান, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ, যে ব্যক্তি আমার আহলে বাইতের মোহাব্বত অন্তরে ধারণ করে ইন্তেকাল করলো, মাগফুর আল্লাহু, যে ব্যক্তি রাসূলুল্লাহর পরিবারের মোহাব্বত অন্তরে ধারণ করে শাহাদাত ইন্তেকাল করলো, আমার নবী বলেছেন তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। ইল্লা, সাবধান, প্রত্যেকটি কথার আগে সাবধান লাগিয়েছেন আল্লাহর নবী, কোনো প্রকারের সন্দেহ যেন না হয়। ইল্লা, সাবধান, ওয়ামাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ, মাতা তাইবান, রাসূল পাক বলেছেন যে ব্যক্তি আমার পরিবারের মোহাব্বত অন্তরে ধারণ করে মৃত্যুবরণ করলো, আল্লাহ পাক তাকে তওবা কবুলকারীদের অন্তর্ভুক্ত করে দিবেন। ইল্লা, সাবধান, ওয়ামাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা মুমিনা, সাবধান, আমার পরিবারের মোহাব্বত আহলে বাইতের মোহাব্বত অন্তরে ধারণ করে যারা মৃত্যুবরণ করলো, আমার নবী বলেন সেই ব্যক্তি ঈমানদার হিসেবে মৃত্যুবরণ করলো। এবং মুস্তাকমিলাল ঈমান, সেই মুমিন মুস্তাকবিলাল ঈমান, ঈমানদার হিসেবে মৃত্যুবরণ করলো। ইল্লা, সাবধান, ওয়ামাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো আমার পরিবারের মোহাব্বত নিয়ে, বিশারাতিল মালাকুল মউত বিল জান্নাহ সুম্মা মুনকার ওয়া নাকির, যে ব্যক্তি আমার নবীর পরিবারের আহলে বাইত রাসূলের মোহাব্বত অন্তরে ধারণ করে মৃত্যুবরণ করলো, হযরতে মালাকুল মউত আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, তিনি বেশারত দিবেন, সুসংবাদ দিবেন। কিসের সুসংবাদ? বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ। সুম্মা মুনকার ওয়া নাকির, সাথে সাথে আপনি আমি যখন কবরে যাব, কবরের মধ্যেও মুনকার নকির আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। এবং ইল্লা মাম্মাত আলা হুব্বে মুহাম্মদ ইয়াজুফু ইলাল জান্নাতি কামা তাজুফুল আরুসা ইলা বাইতি জাওজিহা, আমার নবী বলেছেন যে ব্যক্তির ইন্তেকাল হলো আমার পরিবার বর্গের মোহাব্বতে, আমার নবী ইরশাদ করেছেন ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়া হবে নবদুলার মতো। নতুন দুলা শাদী করেছেন, তার মা, তার ভাইয়ের বউ, আত্মীয় স্বজন যারা আছেন, লজ্জার কারণে স্বামী সরাসরি বিবির কক্ষে প্রবেশ করতে পারে না, তাকে বিভিন্ন ধরনের কলা কৌশল শিখিয়ে দিয়ে, বিভিন্ন ধরনের তালিম দিয়ে তিনাকে তার বিবির কক্ষের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। আমার নবী বলেছেন যে ব্যক্তি আমার পরিবার বর্গের মোহাব্বত অন্তরে ধারণ করে মৃত্যুবরণ করলো, আমার নবী ইরশাদ করেছেন ওই ব্যক্তিকে জান্নাতের ফেরেশতারা ইস্তেকবাল জানিয়ে খুশ আমদেদ জানিয়ে স্বাগতম জানিয়ে নবদুলহার মতো জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। ইল্লা, সাবধান, ওয়াম মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ, যে ব্যক্তি আমার পরিবার বর্গের মোহাব্বত অন্তরে ধারণ করে মৃত্যুবরণ করলো, জালাল্লাহু খবরা মাদারা মালাইকাতুর রাহমা ইল্লা মালাইকাতুর রাহমা, এবং যারা রাসূলুল্লাহর পরিবার বর্গ অন্তরে ধারণ করে, তাদের মোহাব্বত অন্তরে ধারণ করে, আহলে বাইতের মোহাব্বত অন্তরে ধারণ করে ইন্তেকাল করলো, আমার নবী বলেছেন তাদের জন্য আল্লাহ পাক স্পেশাল ভাবে তার কবরের মধ্যে রহমতের ফেরেশতা নাজিল করবেন। ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ, সাবধান, যারা আমি রাসূলুল্লাহর আহলে বাইতের মোহাব্বতে ইন্তেকাল করলো, মাতা আলা সানাতি ওয়াল জামাতি, তারা জামাতের সহিত একেবারে স্বাচ্ছন্দ্যে মোহাব্বতে সকল ফেরেশতাদেরকে একত্রিত করে, আমরা যখন কোনো রাষ্ট্রনায়ক কোনো এলাকার মধ্যে যায়, তার সঙ্গে 20-15 জন 100 জন মানুষ থাকে, ঠিক কিনা বলেন? এখানে শুধু দুনিয়ার মানুষ নয়, জান্নাতের 70,000 ফেরেশতারা তাকে মোহাব্বত জানিয়ে, অভিনন্দন জানিয়ে
জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। আর একটু বড় বড় সুবহানাল্লাহ। ইল্লা এতক্ষণ তো সুসংবাদ দিয়েছেন মহব্বতকারীদের জন্য। আহলে বাইত রাসূলকে মহব্বতকারীদের জন্য কি দিয়েছেন? সুসংবাদ দিয়েছেন। এখন তিরস্কার দিচ্ছেন যারা দুশমনে আহলে বাইত। ইল্লা সাবধান, ওয়ামান মাতা আলা বুগদে আলে মুহাম্মদ যা ইয়াউমাল কিয়ামতি মাকতুবান বাইনা আইনাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন, যার অন্তরে আমার আহলে বাইতের দুশমনী আছে, সেই ব্যক্তি সেই দুশমনী নিয়ে যদি মৃত্যুবরণ করলো, সেই কবর গিয়েছেন তার কপালে, দুই চোখের মাঝখানে কপালের মধ্যে লিখা উঠবে কাফেরা, ফাহুয়া কাফেরা, সে কাফের। কিয়ামতের ময়দানে যখন উঠবেন সবার সামনে, কোটি কোটি মানুষের সামনে, রব্বুল আলামিন ওই ব্যক্তির কপালের মধ্যে দুই চোখের মাঝখানে ফাহুয়া কাফেরা হিসেবে কিয়ামতের ময়দানে উঠবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবং আইসান মির রহমতিল্লাহ, সে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত, এই শব্দ লেখা উঠবে। নাউজুবিল্লাহ বলেন। দুশমনানে আহলে বাইত, যারা আহলে বাইতের নাম শুনলে তেলে বেগুনে জ্বলে উঠে, তাদের ব্যাপারে আল্লাহর নবী কি দিয়েছেন? ভবিষ্যৎবাণী করেছেন। যারা অন্তরে ধারণ করে রাসূলুল্লাহর পরিবারের দুশমনী মারা গেল, আমার নবী বলেছেন ওই ব্যক্তি কাফের হিসেবে মারা গেল। কবর থেকে ওঠার সময় তার দুই চোখের মাঝখানে কপালে কাফের হিসেবে সেই উত্তোলন হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইল্লা সাবধান, ওয়ামান মাতা আলা বুগজে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী বলেছেন যেই ব্যক্তি অন্তরে আমার পরিবার বর্গের দুশমনী নিয়ে মারা গেল, মাতা কাফেরা, সরাসরি কাফের হিসেবে মারা গেল, জাহান্নামে গেল। ইল্লা সাবধান, ওয়ামান মাতা আলা বুগজে আলে মুহাম্মদ, যেই ব্যক্তি আমার পরিবার বর্গের, আমার আহলে বাইতের দুশমনী নিয়ে মারা গেল, লিমা বিশাল রায়াতাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন কি মহব্বত করবেন নাকি দুশমনী করবেন? মানুষ এগুলো নামাতের সম্ভবত আমার বেশি তো হাত নিয়ে এই হতা কেন নতুন আমাকে দিন ইঙ্গা মানে হই না বাজি, ইঙ্গা মানে হই না। আমার কথার মধ্যে কোনো হের ফাঁক নাই। আই ডোন্ট কেয়ার। আমি কাউকে কারো মোহাব্বত নেওয়ার আশায় কথাগুলো বলি না, আর কারোর সাথে দুশমনির আশায় কথাগুলো বলি না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। মোহাব্বত করতে হলে আল্লাহ এবং তার রসুলের জন্য মোহাব্বত করব। দুশমনি করতে হলে আল্লাহ এবং তার রসুলের জন্য দুশমনি করব। এই কথার মধ্যে আপনারা এক মত না দুই মত? কারা কারা দুই মত হাত তোলেন তো? ওই না হাম্মা গোটা বছর ওয়াজ গিলাম গোটা রাতে আলেমজন কিছু হইলাম নি আলেম আইব না মরতো। যা হোক, আমি আর সেদিকে যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর পরিবারের ভালোবাসা আমাদের উপর ফরজ। আমাদের উপর কি ফরজ? কেমন ফরজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, এগুলো টেনে টেনে সুর দিয়ে বলতেছি না, টাইম কম, সেই জন্য। রাসূলের পাকে একজন আশেক, তিনি হজ করতে গেলেন খানায় কাবায়। খানায় কাবায় গিয়ে কাবার গিলাফ ধরে একজন মানুষ কান্নাকাটি করতেছিলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। একজন আশিক রসুল, রসুল্লাহর প্রেমিক, তিনি মাতাফের মধ্যে তাওয়াফ করতেছিলেন। প্রথম তাওয়াফের মধ্যে এই শব্দ তিনি শুনলেন। ওই ব্যক্তি খানায় কাবার গিলাফ ধরে তিনি বলছেন আল্লাহ আমাকে মাফ করে দাও। একবার শুনলেন, কিছু বলে নাই। দ্বিতীয় তাওয়াফ করার সময় তিনি একই শব্দ আবার শুনলেন। তখন তিনি ওই আশিক রসুল, যে ব্যক্তি খানায় কাবার গিলাফ ধরে কান্নাকাটি করছেন, তাকে ধরে এক পাশে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে
আল্লাহর নবীর আশিক জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, এমন জায়গায় তুমি এসেছো যেই জায়গায় আসলে এবং খানায়ে কাবার দিকে নজর দিলে গুনাহ মাফ হয়ে যায়। বড় বড় গুনাহগার খানায়ে কাবে আসেন তাদের গুনাহ মাফ করানোর জন্য, গুনার বোঝা হালকা করার জন্য। আর তুমি বারবার তাওয়াফ না করে খানায়ে কাবার গিলাফ ধরে তুমি বারবার বলছো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, যিনি গিলাফ ধরনেওয়ালা, ক্ষমা প্রার্থনা করনেওয়ালা, তিনি উত্তর দিচ্ছেন, ভাই আমি কান্নাকাটি না করে কি করব? আমি যে কত বড় অপরাধী সেটা আপনি জানেন না। সুবহানাল্লাহ বলে, আমি কত বড় অপরাধী আপনি জানেন না। তো আল্লাহর নবীর আশিক তিনি প্রশ্ন করলেন, কেমন অপরাধী? আপনার অপরাধ কি আসমান থেকে বড় হবে নাকি? জি বড় হবে। জমিন থেকে, দুনিয়ার জমিন থেকে বড় হবে নাকি? জি বড় হবে। সমুদ্র থেকে বড় হবে নাকি? জি বড় হবে। তো একটু বলেন দেখি আপনার অপরাধটা কি? সুবহানাল্লাহ বলেন। ওই গিলাফ ধরনেওয়ালা ব্যক্তি উত্তর দিচ্ছেন, হুজুর শুনেন, যে কমবক্তরা ইমামে আলী মকামের সেরে পাক ময়দানে কারবালা থেকে দামেস্কের রাস্তায় রাস্তায় প্রদর্শন করে করে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে ইয়াজিদের কাছে নিয়ে গিয়েছিল কয়জন? 70 জন। কয়জন? 70 জন মানুষ। ওই 70 জন মানুষের ভিতরে আমি একজন। নাউজুবিল্লাহ বলেন। তো তুমি একজন? জি আমি একজন। তারপর কি? হুজুর আমি দেখলাম এজিদের অর্ডারে, উবাইদুল্লাহ বিন জিয়াদের অর্ডারে আমাদেরকে যখন ইমামে আলী মকামের সেরে পাক আনার জন্য, প্রদর্শন করার জন্য অর্ডার করলেন, আমরা 70 জন ছিলাম। আমরা কি করলাম? ইমামে আলী মকামের পবিত্র মস্তক মোবারক আমরা সসম্মানে এজিদের কাছে নিয়ে গেলাম। যাওয়ার পরে আমরা এজিদকে দিয়ে দিলাম। আর এজিদ কি করলো? ঘরের মধ্যে তিনার বিবি ছিল। বিবিকে বললেন, স্বর্ণের একটা তস্তরি নিয়ে আসো, প্লেট সেরে পাক রাখার জন্য স্বর্ণের, হাদিসে পাকের মধ্যে এইভাবে আছে, স্বর্ণের একটা প্লেট, একটা বাসন জাতীয় নিয়ে আসলেন। ওই বাসনের মধ্যে ইমামে আলী মকামের সেরে পাক রাখলেন আর অর্ডার দিলেন, আমার কক্ষে রুমে নিয়ে যাও, আমি যেখানে থাকি সেখানে নিয়ে যাও। তিনার বিবি ইমামে আলী মকামের সেরে পাক তিনার কক্ষ রুমের মধ্যে নিয়ে গেলেন, রেখে দিলেন। রাত হয়ে গেল, স্বামী স্ত্রী তিনারা দুইজন বিছানার মধ্যে রয়েছে। ইমামে আলী মকামের সেরে পাক যখন এজিদের কক্ষের মধ্যে ঢুকালেন, এজিদের বিবি তার চোখের মধ্যে ঘুম নাই। আল্লাহ পাক জানেন ইমামে আলী মকামের মহব্বত ছিল কি না, আল্লাহ পাক জানেন। রাত গভীর হলো, আমার স্বামী আমার পাশে ঘুম, এজিদ ঘুম। আর বিবি বললেন, আমি ঘুমাই নাই, আমি দেখতে পাচ্ছি আসমান থেকে একটা নূরের তজল্লি আমার ঘরের মধ্যে ইমামে আলী মকামের সাথে সরাসরি মিলে গেল। বিশাল এক জলওয়া, নূরের জলওয়া ইমামে আলী মকামের সেরে মোবারকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আমি এটা দেখে আমার স্বামীকে ঘুম থেকে ডাকলাম, এজিদকে ডাকলাম, ও আমার স্বামী উঠো, দেখো কি অবস্থা। এজিদ কি করলো? চাক্ষুষ দেখলো ইমামে আলী মকামের সেরে পাকের সাথে আসমান থেকে একটা নূরের তজল্লি সম্পৃক্ত হয়ে গেছে।
দেখার পরে বিবিকে বললেন, চুপ থাকো উস্কুত, চুপ থাকো, কাউকে বলবা না, কাউকে বলবা না, চুপ থাকো, আসো ঘুমিয়ে পড়ো। এই কথা বলার পরে বিবি এবং স্বামী ঘুমিয়ে পড়লেন। সকাল যখন হলো, সকালবেলায় ইমামে আলী মকামের মস্তক মুবারক বাহিরে বের করে ওই 70 জনের মাধ্যমে একটা প্যান্ডেল করলেন। ওই প্যান্ডেলের মধ্যে ইমামে আলী মকামের সেরেপাকে ঝুলিয়ে দেওয়া হলো। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা ওই ইমামে আলী মকামের সেরেপাক চৌকি দিচ্ছি, আমাদেরকে চৌকি দেওয়ার জন্য রেখেছেন। আমরা ইমামে আলী মকামের সেরেপাকে সামনে নিয়ে বসে রইলাম। দিন শেষ হলো, রাত আসলো। রাত যখন গভীর হয়ে গেল, 69 জন সবাই ঘুমিয়ে পড়ল। আমি ছিলাম নির্ঘুম, জাগ্রত, আমার চোখে ঘুম নাই, আমি ঘুমাই নাই। ইমামে আলী মকামের সেরের দিকে তাকিয়ে রইলাম। রাত যখন গভীর হলো, আমি দেখতে পেলাম আসমান থেকে একটা মেঘের টুকরা আমার সামনে আলী মকামের সামনে এসে বসে গেল। সঙ্গে সঙ্গে একজন ফেরেশতাও আসলেন। ফেরেশতাও আসলেন, মেঘের টুকরাও, ওই মেঘের টুকরা থেকে ফেরেশতা বের হয়েছে। ফেরেশতা বের হয়ে একটা জান্নাতি কুরসির ব্যবস্থা করলেন, স্বর্ণের কুরসি, চেয়ারের ব্যবস্থা করলেন, সোফার ব্যবস্থা করলেন। সোফাটা বসিয়ে দিলাম। আমি দেখতে পাচ্ছি আসমান থেকে মানব জাতির আদি পিতা হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনলেন। তশরিফ এনে হুজুর ওই ফেরেশতার বসানো চেয়ারের মধ্যে আরোহণ করলেন, আর ইমামে আলী মকামের ছেড়ে পাক দেখতে লাগলেন আর কাঁদতে লাগলেন। ইমামে আলী মকাম শুধু আল্লাহকে কষ্ট দেয় নাই, শুধু আমার নবীকে কষ্ট দিয়েছেন তা নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাম সকলকে কষ্ট দিয়েছেন। ঠিক কিনা বলে? আদম সফিউল্লাহ কাঁদতে কাঁদতে ইমামে আলী মকামের সেরে পাগের উপরে হাত বোলাচ্ছেন আর বলছেন, ইমাম আলী মকাম ও হুসাইন, তুমি কষ্ট করিয়ে কষ্ট পেও না, তোমার জন্য বড় নেয়ামত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রেখেছেন। তোমার পরিপূর্ণ জাযা তুমি আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবে। এরপর ইব্রাহিম খলিলুল্লাহ আসলেন, ইসমাইল জবিহুল্লাহ আসলেন, এরপরে মুসা কলিমুল্লাহ আসলেন, এরপরে ঈসা রুহুল্লাহ আসলেন। এভাবে সমস্ত নবীরা একে একে দলবদ্ধভাবে ইমামে আলী মকামের সেরে পাকের সামনে এসে ইমামে আলী মকামের সেরে পাকের মধ্যে হাত বোলাচ্ছেন। শেষ। এর কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম ওই কমবক্ত মানুষ 69 নম্বর 70 নম্বর ব্যক্তি, তিনি বললেন, আমি এগুলো চাক্ষুষ দেখতেছি, সবাই তো ঘুম, আমি শুধু জাগ্রত অবস্থায় আছি। আমি দেখতে পাচ্ছি আরো বিশাল আকারের সুন্দর একটা আসমান থেকে মেঘের টুকরা আসতে লাগলো। সেখান থেকে একজন ফেরেশতা বের হয়ে জান্নাতের এর চাইতে আরো সুন্দর একটা কুরসি বসিয়ে দিলেন, এবং দেখতে পাচ্ছি আমার নবীর সাথে রহমতুল্লিল আলামিনের সাথে আরো রয়েছেন ইমামে হাসান, আরো রয়েছেন মা ফাতেমাতুজ জোহরা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি এই দৃশ্য দেখে একেবারে আশ্চর্য হয়ে গেলাম আর দেখতে লাগলাম। শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আমার নবী ইমামে আলী মকামকে ওই সেরে পাক নিয়ে নূরানি
সিনা মুবারকের মধ্যে বসিয়ে লাগিয়ে কাঁদতেছেন, ওই ইমামে আলী মোকাম, তুমি তো কারো দোষ করো নাই, তুমি তো কারো দোষ করো নাই, কারো ক্ষতি করো নাই, তোমাকে কেমনে এইভাবে শহীদ করা হলো, সপরিবারে শহীদ করা হলো। এইভাবে আমার নবী ইমামে আলী মোকামকে সান্ত্বনা দিচ্ছেন, সেরেবাকে সান্ত্বনা দিচ্ছেন। মা ফাতেমা কান্নাকাটি করলেন, ইমামে আলী মোকাম হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করলেন, আর সবাই কান্নাকাটি করতে করতে সান্ত্বনা দিচ্ছেন। এই পরিস্থিতির মধ্যে একজন ফেরেশতা আসলেন। ফেরেশতা এসে বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন আপনি যাই বলেন তাই করার জন্য, আপনি যাই বলেন তাই করার জন্য আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি প্রথম আসমানের ফেরেশতা, প্রথম আসমানকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি দায়িত্ববান প্রথম আসমানের ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু আমাকে অনুমতি দেন, আমি ফেরেশতা প্রথম আসমানটা নিক্ষেপ করে ওই কমবক্ত বেয়াদবদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেব। ইয়া রাসূলুল্লাহ, একটু আমাকে অনুমতি দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন ফেরেশতা আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবীজি, আমি হলাম সমুদ্রের যে পানি নিয়ন্ত্রণকারী ফেরেশতা, আমি সেই ফেরেশতা, আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি সমস্ত সমুদ্রের পানিগুলো তাদের মাথার উপরে চাপিয়ে দিই, ঢেলে দিই, তারা ধ্বংস হয়ে যাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী রহমতুল লিল আলামিন, রহমতের ভান্ডার। আমার নবী বলেন, আমার উম্মত সবাই অপরাধ করে নাই, একজনের অপরাধ দিতে সবাই তো কষ্ট পেতে পারে না, শাস্তি পেতে পারে না। ও আল্লাহর ফেরেশতা, তুমি এক কাজ করো, যারা আমার ইমাম আলী মকামকে কষ্ট দিয়েছেন, শহীদ করেছেন, ওই 69 জন যারা শায়িত, তারা ঘুমান্ত অবস্থায় বিছানায় ঘুমান্ত অবস্থায় রয়েছে, তুমি একটি কাজ করো, তাদেরকে কতল করে দাও ঘুমের মধ্যে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না? তাদের জন্য কোনো মাফ নাই, মাফের সমস্ত দরজা বন্ধ। শিরিক করলেও আল্লাহর দরবারে মাফ চাইলে আল্লাহর কোনো দিন শিরিক করবো না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদেই নাই, কোনো আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, আপনি ছাড়া কোনো গড নাই, কোনো আল্লাহ নাই। এই কথা যদি অন্তর থেকে বলে, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আর কোনোদিন করবো না, আল্লাহ পাক চাইলে মাফ করতে পারেন কি না? জোরে বলেন, পারেন কি না? শিরিক গুনাহ করেছেন, আপনার বড় বড় গুনাহ করেছেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আমার নবীর আওলাদের শানে যারা বেয়াদবি করেছেন, তাদের কোনো মাফ নাই। আমার নবী বলেন, তাদের জন্য কোনো মাফ নাই, আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন না। তাদের কোনো দোয়া, তাদের কোনো ইবাদত, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ধ্বংস, সব কিছু বরবাদ, আল্লাহ তাদেরকে মাফ করবেন? তো আমার নবী বলেন, এখন 70 জনের কথা যখন বললেন, 70 জন সবাইকে কি করে দাও? কতল করে দাও। ওই ব্যক্তি যিনি খানায় কাবার গিলাফদের কেঁদেছিলেন, তিনি বলেন, আমি তো ঘুমন্ত, আমি তো চেতন, আমি তো জাগ্রত অবস্থায় আছি। যখন ফেরেশতা তলোয়ার দিয়ে একে একে সবাইকে কতল করছেন, আমি লাফ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে দৌড় মেরে আমার নবীর পাশে চলে আসলাম। সুবহানাল্লাহ হইবেন? কারণ বাঁচার কোনো পথ নাই। এটা মুস্তাফার অর্ডার, এটা কতল করে দেওয়ার জন্য। এখানে আমিও বাদ যাব না। ইয়া রাসূলুল্লাহ বলে দৌড় মেরে রাসূলুল্লাহর পাশে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ইয়া রাসূলুল্লাহ, তুমি কে? হুজুর, আমি ওই 70 জনের একজন। তো তুমিও তাদের দলের? ইয়া রাসূলুল্লাহ, তখন ওই ফেরেশতারা তাকে কতল করতে চাইলো। আমার নবী বলেন, না, তুমি তাকে কতল করিও না। আমার নবী হাত মোবারক দিয়ে তার গর্দান ধরে ধাক্কা দিলেন, দূর হয়ে যা, দূর হয়ে যা। এভাবে বলে আমার নবী গর্দান ধরে ধাক্কা দিলেন আর বলেন, দূর হয়ে যায় এখান থেকে, তোর জন্য তওবার দরজা বন্ধ, তোর কোনো ইবাদত কবুল হবে না, আল্লাহ পাক তোকে কখনো মাফ করবেও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি যিনি
আশিক রসুল তিনার সামনে এই কথা ব্যক্ত করার পরে সেই জন্য বললাম মুস্তাফা যাকে মাফ করে নাই বলে ডিক্লেয়ার করেছেন ওই ব্যক্তি কোনো দিন মাফ পাবে না। সেই জন্য আমি বললাম হানাই কাবার গিলার ধরে আল্লাহ মগফিরলি, আল্লাহ মগফিরলি, আল্লাহ মগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। মাফ করে দিবেন? কথা বলেন না। মাফ করার কোনো সুযোগ আছে? মুস্তাফা জানে রহমতের জবান দিয়ে যখন মাফ করবে না বলেছেন, আল্লাহ কি মাফ করবেন? কারণ আমার নবী এমন কোনো কথা বলেন না যে কথাটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয় না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, আমার নবী ততক্ষণ জবান খুলেন না যতক্ষণ আমি জবান খুলতে বলি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং মুস্তাফার দরবার থেকে যেটা বিতাড়িত, যিনি বিতাড়িত তার জন্য কোনো রেহাই নিস্তার। এখন যারা মিডিয়ায় বসে বসে এই যে ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউজুবিল্লাহ বলেন না, এই যে ইবনে মুআবিয়া তাকে রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তিনি নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউজুবিল্লাহ বলেন। একজন মুনাফিক, বেদিন, লম্পট, কাফের, আপনার বিশৃঙ্খলা সৃষ্টিকারী, মানব জাতির মধ্যে ফেসাদ সৃষ্টিকারী, যদি তাকে যদি আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তো যারা রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার উপযুক্ত তাদের কি হবে? তাদের কি হবে? সেই জন্য আমি বলি, প্রায় সময় বলি, এই জিদ তো জাহান্নামে গেছেন, এই জিদের দলের সবাই তো জাহান্নামে গেছেন। এখন এই যাওয়ার সময় কিছু পরবর্তী একটা বিয়ে করেছেন সম্ভবত, আমি বলতেছি আর কি, ওই বউরা আওলাদ এগুলো এই জিদের 3 নম্বর ছাগলের বাচ্চা, 3 নম্বর ছাগলের 3 নম্বর বাচ্চা আর কি, এগুলো বসে বসে এই জিদকে জান্নাতি বানাতে চায়। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আজরান আযীমা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেছেন যারা আমার নবীকে আমাকে কষ্ট দিবে তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। তারা লানত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে ডিক্লারেশন রয়েছে, লানত পেয়েছেন, তারা লানতের কাজ করেছেন। এমন ব্যক্তিকে যদি আল্লাহ যাদেরকে লানত করেছেন তাদেরকে যদি আপনি রহমত করার চেষ্টা করেন, আল্লাহর রহমতকে পাওয়া যাবে? পাওয়া যাবে? সেই ধরনের মানুষ থেকে নিজের ইমানটা রক্ষা করবেন। আই রিকোয়েস্ট ইউ, আপনাদেরকে অনুরোধ করতেছি, সেই ধরনের মোল্লার ও শুনবেন না, সেই ধরনের মানুষের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। খোদা কি কসম, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একদিন মিশেছেন ভালো লাগছে, আরেকদিন মিশেছেন ভালো লাগছে, আরেকদিন দেখবেন আপনি তাদের দল হয়ে গেছেন। তখন আপনি বলতে শুরু করছেন এই যে ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, নাউজুবিল্লাহ বলে। এই ধরনের মানুষ থেকে কমপক্ষে 100 হাত দূরে থাকবেন নিজের ইমানটা রক্ষা করার জন্য। আহলে বাইত রাসূলের মহব্বত যার অন্তরে নেই তার নামাজও নেই। কারণ নামাজের ভিতর কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কথা বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। যাদেরকে দরুদ শরীফ পড়া হয় নামাজের ভিতরে, আর সেই আওলাদ রাসূলের দুশমনী যাদের ভিতরে আছে তাদের নামাজ হবে? এটা মুনাফিকি। এটা কি? এটা কি? এটা মুনাফিকি না? আমি আওলাদ রাসূলের দুশমনী করলাম, আবার নামাজের মধ্যে এসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটা জবান এক ধরনের, অন্তর, যারা জবান আর অন্তর এক হবে না তাদের কোনো আমল আল্লাহ দরবারে। আপনাকে মনে কষ্ট পেয়েছেন? আমার কিছুই করার নেই। কেউ মনে কষ্ট পেলে আমার কিছুই করার নাই, কারণ আমি যাই বললাম কোরআন সুন্নাহ ভিত্তিক। ছেলে আমার স্টুডেন্ট বৌদ্ধ ধর্মের ছিল, আজকে মুসলমান হয়ে যাবো নিজের ইচ্ছায়। আপনার স্টুডেন্ট না? আমাদের তাজেদার ভাই একজন স্টুডেন্ট, কি নাম? হ্যাঁ, শাওন বড়ুয়া। তিনি আজকে মুসলিম হয়েছেন। মুসলিম হয়েছে। আচ্ছা, উনি মুসলিম। গোসল করছো? উজু করছো? আচ্ছা, এই ছেলেটি শাওন বড়ুয়া। কি বড়ুয়া? এই ছেলেটি, ওনার নাম শাওন বড়ুয়া, বড়ুয়া ধর্মের, বৌদ্ধ ধর্মের। তিনি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত অন্তরে ধারণ করে আমাদের তাজেদার ভাইয়ের স্টুডেন্ট, তিনার ছাত্র। তিনি আজকে ইসলাম ধর্ম কবুল করার জন্য মসজিদে প্রবেশ করেছেন। সকলের পক্ষ থেকে তিনাকে অভিনন্দন জানাচ্ছি। সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।
আরে ভাই, আমার নবী বলেছেন যত বড় অপরাধী হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, ওই ব্যক্তি যদি ইসলাম কবুল করেন, সঙ্গে সঙ্গে মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে আসার সময় যেভাবে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসেন, ঠিক একইভাবে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। আল্লাহু আকবার বলেন। তিনি বুঝতে পেরেছেন ছোট্ট ছেলে, আল্লাহ পাক তাকে দিমাগ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সেই জন্য বুঝলেন নতে বুঝে, বুঝলে নতে বুঝে, আর না বুঝলে 90তেও বুঝবে না। আবু জাহিল্লা 90তেও বুঝে নাই। সৈয়দনা সিদ্দিক আকবর তিনি বুঝেছেন, সৈয়দনা মাওলা আলী শের খোদা তিনি একেবারে ছোট্ট বয়সে 10 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের সকলের পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে ওনাকে আমি অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমি তার নাম রাখলাম মোহাম্মদ আব্দুল্লাহ। কি নাম? কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে, তাকে দেখাও না, তাকে হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ব্যক্তির নাম হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান। ওই দুইটি নাম আল্লাহর দরবারে খুবই পছন্দনীয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তিনি ইসলাম কবুল করেছেন। আগে ছিলেন শাওন বড়ুয়া, আজ থেকে হয়ে গেছে মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ একটা সিনার সাথে লাগাও, আসো আসো, একটু সিনাতে লাগাও তুমি। আল্লাহ পাক তোমার উচিত আমাদেরকে মাফ করে দিক। তুমি আমার সাথে সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করো এভাবে, এই আঙ্গুলকে এভাবে করে মুখের সাথে লাগাবে আর চোখের মধ্যে মালিশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। বাংলায় বলো, বাংলায় বল, আমার সাথে সাথে অনুবাদ করতেছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই, কোনো ইলাহ নাই। হযরত মুহাম্মদ আরো সাক্ষী দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আমি এই ব্যাপারে এই ঈমান গ্রহণ করতেছি। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। বলো, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে ঈমান আনলাম। ওয়া রুসুলিহি, আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি, এবং আসমানের সমস্ত কিতাবের উপরে আমি ঈমান আনলাম। ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলদের উপরে আমি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখিরে, আমি যে মারা যাব, মারা যাওয়ার পরে আরেকটা জগৎ, আরেকটা কিয়ামত, আখিরাত, আমি আখিরাতের উপরে ঈমান আনলাম। ওয়াল কদরে, আমার তকদিরের ভালো মন্দ, খাইরিহি ওয়া শাররিহি, আমার তকদিরে যাহা কিছু হবে তার উপরে ঈমান আনলাম। যেহেতু ভালো মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল বা'থি বা'দাল মাউত, আমি যে মারা যাব সেটার উপরে ঈমান আনলাম। মারা যাওয়ার পরে
আল্লাহ পাক আমাকে জীবিত করবেন, তার উপরে ঈমান আনলাম। আমিন। হাত তোলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ, তোমার বান্দা এতদিন অন্য ধর্মের ছিল, শাওন বড়ুয়া ছিল, আজ থেকে আল্লাহ তোমার ঘর মসজিদে এসে হাজার হাজার মুসল্লিদের সামনে আল্লাহ তিনি ঈমান কবুল করেছেন, ইসলাম কবুল করেছেন। আল্লাহ তার নাম রাখলাম মোহাম্মদ আবদুল্লাহ। আল্লাহ তাকে তুমি তোমার খাস বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তার উসিলায় আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের সকলের গুণাগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ মোহাম্মদ আবদুল্লাহকে তোমার প্রিয় বাজন হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মোহাম্মদ আবদুল্লাহকে তোমার হাবিবের আশিক উম্মত হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দা আবদুল্লাহকে তার যতদিন যেদিন দুনিয়াতে থাকবে ততদিন যাবৎ কোরআন সুন্নাহ মোতাবেক তার জীবন যাপন করার তৌফিক দান করো। আল্লাহ তার পারিবারিকভাবে কেমন আমি জানি না, আমরা সবাই তাকে নিঃস্বার্থভাবে একজন মুসলিম ভাই হিসেবে আমরা যার যার অবস্থান থেকে তাকে চলার জন্য, তার লেখাপড়ার জন্য, তার ভবিষ্যৎ জীবনে চলার জন্য আজ থেকে পরিবারের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না, আজ থেকে সম্পর্ক হবে মুসলমানদের সাথে। সেই জন্য তিনি সব কিছু হারিয়েছেন, মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন, সবাইকে হারিয়েছেন। আজকে একমাত্র আল্লাহ তোমাকে এবং তোমার হাবিবকে গ্রহণ করে ইসলাম কবুল করে তিনি মুসলমান হয়েছেন। আল্লাহ আল্লাহ তাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আপনাদেরকে আমি বলবো তিনার জন্য আপনারা আপনাদের আন্তরিকতার পরিচয় দিবেন। মুসলমান হিসেবে যিনি যখন ইসলাম কবুল করেছেন তিনার জন্য আপনাদের ব্যক্তিগত তরফ থেকে তিনাকে হাদিয়া দিয়ে আমরা খুশি করব। তিনি ইনশাআল্লাহ আমাদের এই হাদিয়া পেয়ে খুশি হবে, তার জীবন তার ডেভেলপ হবে, মুসলমানের উপরে ইসলামের উপরে তিনি থাকবেন। এই দোয়া আল্লাহর দরবারে করছি। আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদ মুনাজাত হাজত আল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ রসুলাই কবুল আর মঞ্জুর করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা বাবা একটু আসো। আল্লাহু আকবার। আল্লাহু কে রসুল হো मैं मुरीज़े इश्क़ रसूल हो, वो हबीबो मेरा तबीबो है, मेरे लब है নবী নবী। তিনার অন্তর ভালো, তিনার নসিব ভালো, তিনার নামটা বুলক্রমে রেজিস্ট্রেশন কার্ডের ভিতরে কি আসছে? ইসলাম ধর্ম ইসলাম চলে আসছে। আল্লাহ পাক তাকে কবুল করেছেন। তুমি খুশি? তুমি খুশি মনে ইসলাম কবুল করেছো? আল্লাহকে পেয়ে তুমি খুশি, নবীকে পেয়ে খুশি, ইসলাম পেয়ে ধর্ম পেয়ে তুমি খুশি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। হ্যাঁ, তোমাকে কেউ ভয় দেখাইছে ইসলাম কবুল করার জন্য? কেউ বলা যে তোমাকে শক্ত করে ধরেছে তোমাকে? হ্যাঁ, তুমি একটু বলে দাও। আচ্ছা এখানে বলো, স্পিকার না, তুমি এখানে বলো যে আমাকে কেউ, আচ্ছা যা হোক, তাহলে তুমি স্বেচ্ছায় ইসলাম কবুল করেছো, আল্লাহকে খুশি করে, রসুলকে খুশি করে, তুমি ইসলামের উপর দাবিত হয়ে ইসলাম বুঝে শুনে আল্লাহকে আল্লাহ মেনে, রসুলকে রসুল মেনে, ইসলামের হুকুম হাকাম মেনে তুমি ইসলাম কবুল করেছো। আলহামদুলিল্লাহ। এখন থেকে তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এখন থেকে তোমার উপরে কি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ ফরজ। জুমার দিনে, শুক্রবার দিন জুমার দিনে জুমার নামাজ ফরজ। আর জাকাত ফরজ হলে জাকাত ফরজ, হজ ফরজ হলে হজ ফরজ। আর প্রতি বছরে একবার 1 মাস রমজানুল মোবারকের রোজা, এগুলো তোমার জন্য আমল। আল্লাহ পাক তোমার উসিলায় আমাদেরকেও আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজরিন,